আমরা হাবির মতো বলতে চাই, জান দিব তো জুলাই দেব না ইনশাআল্লাহ। বাংলাদেশে একদম নিরাট ছাত্র জনতার নেতৃত্বে নতুন করে আমরা আরেকটা বিপ্লব সাধন করব। সেই বিপ্লবে আমরা ঘোষণা দিচ্ছি, নির্বাচন কি হয় না হয় আমরা জানি না, কিন্তু জুলাইয়ের প্রশ্নে এই বিপ্লবটা সত্যিকার অর্থেই হয়ই নাই। এই বিপ্লবের কিচ্ছু হয় নাই, সব শেষ করে দিয়েছে ইউনূস সরকার, সব শেষ করে দিয়েছে বিপ্লবকে কুক্ষিগতকারী এনসিপি, সব শেষ করে দিয়েছে তারা, যারা পকিন্নি থেকে কোটিপতি হয়েছে। ঠিক এই বাস্তবতা তৈরি হয়েছে। যারা আছেন প্রত্যেকে নতুন করে ঐক্যবদ্ধ হন। বাংলাদেশে একদম নিরাট ছাত্র জনতার নেতৃত্বে নতুন করে আমরা আরেকটা বিপ্লব সাধন করব। সেই বিপ্লবে আমরা ঘোষণা দিচ্ছি, নির্বাচন কি হয় না হয় আমরা জানি না, কিন্তু জুলাইয়ের প্রশ্নে আমরা হাবির মতো বলতে চাই, জান দিব তো জুলাই দেব না ইনশাআল্লাহ। এবং এই জুলাইকে বাঁচিয়ে রাখার জন্য প্রয়োজনে যদি অস্ত্র হাতে নিতে হয়, বাংলার জনগণ প্রস্তুত আছে ইনশাআল্লাহ। সতর্ক করে দিচ্ছি, জুলাই নিয়ে তালবাহানা করবেন না। সতর্ক করে দিচ্ছি, এই পুলিশ লীগকে পুনর্বাসনের কোনো চেষ্টা করবেন না। সতর্ক করে দিচ্ছি, আবার যদি আমরা নতুন করে বিপ্লবের দায়িত্ব হাতে নিতে হয়, একটা লোক আপনার কেউ রায় পাবেন না। মাৎসন্যায় হোক আর যাই হোক, এই বাংলাদেশকে চরম মাত্রার স্বাধীন করেই তবে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। এই আহ্বান রেখে অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ার করে এবং নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করে আজকের সংবাদ সম্মেলন এখানেই আমরা রাখছি। এটাই আজকে জুলাই মঞ্চের বার্তা। সবাইকে বিপ্লবী অভিনন্দন।